জাম করেছে মিগুয়েল, কারণ ট্রাভোরা কিন্তু জ্যাম করার কোনো জায়গা পায়নি। তো আমার মনে হয় না ফাউল ছিল, তার কারণ ইন্টেনশন কখনোই ফিজিক্যাল যাওয়ার সিচুয়েশন তৈরি হয়নি। আইএসএল এর আগে পর্যন্ত 11টা কম্পিটিটিভ ম্যাচ খেলে এফসি গোয়া, সুপার কাপ চ্যাম্পিয়ন হয় এই মরশুমে। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে গ্রুপ পর্যায়ে একেবারে বটমে শেষ করে। তারা ছিল গ্রুপ ডিতে ইস্তিকলাল এফসি, আল নাসের এবং আল জাওরা। স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কে ম্যানোলো মার্কেস ওয়াকিবহল, তাই তাকে আজ ইউজ করেননি অস্কার ব্রুজন। মিগেল ওভারল্যাপে রাকিব, ফার্স্ট টাইম ক্রস, উদান্ত সিং কোন জায়গায় নেমে এসে ডিফেন্স করলেন। গুড ফুটবল ইস্টবেঙ্গলের। সেকেন্ড হাফটাতে আরও বেশি বেটার লাগছে ইস্টবেঙ্গলকে। অনেকটা জায়গা জুড়ে ফুটবল খেলার চেষ্টা করছে, ম্যান টু ম্যান ডিস্টেন্সটাকে কমাতে পেরেছে, তার জন্য বল পজিশনটা অনেকটা বেশি রাখার মতো সিচুয়েশন তৈরি করতে পারছে, শাফলিং করছে দুটো সাইডে। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে রশিদ এতটা উঠছে উপরে, যদি কখনো কোনো ট্রানজিশনে আসে গোয়া তাহলে কিন্তু অনেকটা স্পেস পাবে। ঘরের মাঠে খেলা ইস্ট বেঙ্গল, সেই কারণেই দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ বাড়াচ্ছে। একটা কাউন্টারের সুযোগ ছিল, তবে আউট নাম্বারড হয়ে গেলেন ঈশান পণ্ডিতা। এখনো পড়ে নাওরে মহেশ সিং। বরিস আক্রমণে ওঠার চেষ্টা এফসি গোয়া, পেছন থেকে চ্যালেঞ্জ বিপিন সিং, কার্ডের দাবি জানাচ্ছেন বরিস। উইথ দ্য বল রান, দুজনে খুব ক্লোজ ছিল এখানে, তার জন্য ফাউলটা দিয়েছে, হয়তো কার্ড হয়নি বিপিনের। কিন্তু একটু আগেই যেটা বলছিলাম যে রশিদ এতটা উঠছে দুটো সেন্ট্রাল ডিফেন্সের সাথে, এতটা গ্যাপ তৈরি হচ্ছে যে কোনো সময় যদি ট্রানজিশনে আসে, উইক ট্রানজিশন হয় অ্যাটাকিংয়ে, তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারে, কারণ দুটো সেন্ট্রাল ডিফেন্সের সামনে কিন্তু কোনো ব্লকিং থাকছে না। সাউল ক্রেসপো আজ বেঞ্চে অ্যাড হয়েছেন, দেখা যাক তাকে কখন ব্যবহার করেন অস্কার ব্রুজন। প্রথম ম্যাচে অবশ্য সাউল ক্রেসপো খেলেছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে, সেই ম্যাচ ইস্ট বেঙ্গল 3-0 গোলে জিতে নেয়। জোড়া গোল ছিল ইউসুফ এজাজারির এবং তৃতীয় গোলটা ছিল মিগেল ফিগুয়েরা দামাসেনোর। মহেশ নাওরেম লম্বা ব্যাক পাস, এই ম্যাচের পর অনেকটা সময় রয়েছে ইস্ট বেঙ্গলের। তারা পরবর্তী ম্যাচটা খেলবে 14ই মার্চ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। দেখা যাক সেই ম্যাচ থেকে তারা কেভিন সিবি এর সার্ভিস পায় কিনা। আনোয়ার, মিগেল, আরো একটা গ্রাউন্ডার, কোনো সমস্যা হয়নি ঋতিক তিওয়ারি। খুব ওভার কনফিডেন্ট লাগছে। অপোনেন্ট টিমের যে ডিস্টেন্স থেকে বারবার মিগুয়েল চেষ্টা করছে নিজে, যদি অন্য কোনো অপশনকে ইউটিলাইজ করার চেষ্টা করতো, যেটা অন্য সব ম্যাচগুলোতে জানি না কেন ভীষণ ফ্রাস্ট্রেটেড লাগছে ওকে। তার কারণ মিগুয়েল যদি ফ্রাস্ট্রেটেড হয় তাহলে কিন্তু টিমের যে আপফ্রন্টের যে অ্যাটাকিং প্রসেস সেটা কিন্তু পুরোটাই আটকে যাবে কোচের। এবং আরেকটা জায়গা